সুপ্রভাত। আজ 17ই এপ্রিল 2026। সকলকে শুভ নববর্ষ। আমাদের পরিদর্শন চলছে। আজকে আমাদের চলে এসেছে এটা মলয়পুর আরামবাগ হুগলি। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি আলুও করেছিলেন। এবছর আলুর দামের জন্য বহু জায়গাতে ভিডিও হয়নি, তবে আলুর দাম হবে, এটুকু আপনারা নিশ্চিত রাখুন। ভোট পরবর্তীকালে আমাদের কাছে যা খবর আছে আলুর দাম হবে, তো সেটা আশাই মরে চাষা। ঠিক। তো ধান দেখতে এসেছি, ধান যেটা বলে একদম মা লক্ষ্মী বসে আছেন। ওনার চন্দ্রমুখী চাষ করেছিলেন, ভিডিও হয়েছিল। তো উনি অন্য জমিতে ধান চাষ করেছেন। আমরা অলরেডি এই মাঠে চলে এসেছি। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনার নাম? ধন্যবাদ। আমার নাম অশোক দাস। বাড়ি মলয়পুর। এবার আপনি প্রথমবার ধান চাষ করলেন, গরমের ধান, বড় ধান। হ্যাঁ, কেমন দেখছেন? খুব ভালো জিনিস। আমার তো ওই তো আপনার নিমখোল, তার সঙ্গে আপনাদের জ্যাকপটের ওই নানা রকম ইয়েগুলো দিয়ে আমার তো ধান খুবই ভালোই হয়েছে। আচ্ছা, ধানের সব থেকে শীষ মোড়া কম আছে এবং ডগ জ্বলা, যেটা বছর প্রচুর হয়েছে, পাতা লাল হয়ে যাওয়া। আচ্ছা, এই যে আপনার জমি, এই জমিতে পাতা ভালো আছে না এই জমিতে পাতা ভালো আছে? সে তো বটে, আমার জমিরই পাতা ভালো আছে। পাতাটা স্ট্যান্ডার্ড আছে, আর এই যে পাতা দেখুন লটকে যাচ্ছে মাথা থেকে। এখানে মাজরা শোষকের উপদ্রব হবে, তাই তো? এটা রাসায়নিক দেওয়া জমি, আর এটা জ্যাকপট দেওয়া জমি। আচ্ছা, একটা শীষে হাত দিয়ে দেখুন তো, শীষের ওয়েট কেমন হয়েছে? শীষ দারুণ ওয়েট আছে, দারুণ। শীষের ওয়েট কেমন? ভারী কেমন? ভারী আছে। ভারী আছে। এই জমি একটা শীষে ওয়েট করুন, একই রকম ভারী আছে দেখুন তো। না, এর থেকে একটু কম আছে, হালকা। তাহলে ধান ভারী হবে। আর একটা হচ্ছে এবছর ঝড়ঝাপটা হয়েছে, কিছু ধান সাদা হয়েছে, কিন্তু আপনি ধানের চাল যেগুলো কেটেছে, এই দেখুন লাস্ট ধানটা পর্যন্ত চাল কেটেছে। একবার দেখুন লাস্ট ধানটা টিপে দেখুন, চাল কেটেছে। লাস্ট ধানগুলো পর্যন্ত শস্য নিয়েছে। এই জমিতে দেখুন তো দুটো একটা কম হয়েছে, দুটো একটা কম মিসিং হবে। এই জমিতে দেখুন তো লাস্ট ধান পর্যন্ত চাল কেটেছে কিনা। না, এগুলো তো কিছুই হয় না, সব আগরা। দুধ আছে? দুধও নাই, মানে শুকনো পড়া। যাক, আপনি যে প্রথমবার এবার ধান কাটার পর আলু ফলন কেমন হলো? আলু দারুণ ফলন হয়েছে, 6খানার ওপর ফলন হয়েছে। চন্দ্রমুখী আলু। আপনার ভাইয়ের যেটা কম আপনি বলেছিলেন, ওর তো 4.5খানা 5খানা করে হয়েছে। তাহলে আপনার বেশি ভালো হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। এবং আলু খাচ্ছেন বাড়িতে? হ্যাঁ, দারুণ। ওইটা খাচ্ছি তো আমরা। খেতে কেমন? দারুণ খেতে। যেমন সেদ্ধ হচ্ছে তেমন খেতে টেস্ট। তেমন খেতে। আর পচছে এখন তো পচার সময়? না, এখনো পচার সময় হয়নি সেরকম। তো যখন দেখবেন পচবে না, আলু সহজে পচবে না, ঘরে রেখে দেবেন, অনেকদিন থাকবে। যাক, ধন্যবাদ। আপনারা যে জ্যাকপট ব্যবহার করছেন তাতে খুশি হচ্ছেন? অবশ্যই খুশি হচ্ছি। এই রোগ পোকা কত কম লেগেছে দেখেছেন? রোগ পোকা তো খুব কম নেই, নাই বললেই চলে। শীষ ছাড়ো নাই, এই দু একটা, মানে তাও গায়ে মাঝের দিকে কোনো শীষ সাদাই নাই। এবং নিম তেল, যদি নিমখোল দিয়ে, নিম তেল প্রত্যেকবার দিয়েছি আমি ওষুধের দিয়েছেন, তাতে আপনার কোনো রোগ আছে দেখতে পাচ্ছেন? না, রোগ নেই তো। টোটাল জমিটাতে এক আঁটিও সাদা শীষ বেরোবে না, এক আঁটিও বেরোবে না। কিন্তু পাশের জমিটা দেখুন, আপনার পাশের জমিটা প্রচুর সাদা শীষ, এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক। তাহলে নিম তেল, নিমখোল হচ্ছে আমাদের হেলমেটের মতো আর কি, রোগ বালাই থেকে অনেকটা কৃষিকে রক্ষা করে। তো ধন্যবাদ সকলকে। চলুন নেক্সট।